আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি এই যে আজকে আমি ম্যাঙ্গো সন্দেশ করব, সেই জন্য এখানে ছানা কেটে রেখেছি, আর এইখানে আমের পাল্প আছে। এইটা খুব ভালো করে আমি চটকে নেব, খুব ভালো করে, একবারে মোলায়েম করে, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো ছানাটা আর আমের পাল্পটা হাতে একটু মিশিয়ে নিয়ে তারপরে এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এইটা এখন আমি এই কড়াইতে দিয়ে এটাকে পাক করে নেব। সন্দেশ করব, সন্দেশের পাকটা করে নেব। আমি দিয়ে নিই কড়াইতে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এটা তো পাল্পটা দিয়ে দিয়েছি, আর ছানাটা দিয়ে দিয়েছি, তার সাথে আর একটু পাল্প ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এটা কালারটা একটু ভালো আসবে। আমি তো এমনি ন্যাচারাল কালারেই করছি, কাজে বাইরে থেকে কোনো অন্য রং টং দিচ্ছি না। এইটা আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম। এরপরে আমি কিছুটা এই 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এইটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ওইটা সিমে দিয়ে রেখেছি, এটা খুব কম আছে করছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে পাক আসবে, তখন আমি নামাবার আগে আপনাদের দেখিয়ে দেব। এটা একটু সময় লাগবে। বন্ধুরা, এটা তো অনেক শুকিয়ে গেছে, এই যে একটু কড়া থেকে ছেড়েও আসছে। আমি এবার গ্যাস বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা হলে ফিরে আসবো। এটা পাক হয়ে গেছে, কড়াই থেকে এই যে ছেড়ে আসছে এরকম। এই যে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমার তো এটা পাক এসে গিয়েছে, আমি রেখে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। আর এটা আমি এখন করে নিচ্ছি, এটা হাতে একটু স্ম্যাশ করে নিয়েছি, ভালো করে মোলায়েম করে। তারপরে এইরকম করে করে, আমি তো এক হাতে করি, তাই জন্য এটা এই গোল গোল করে, তারপর চ্যাপটা করে এইখানে একটু গর্ত করে নিয়েছি। এটাও আমি সেরকম এই যে এরকম গর্ত করে এখানে রাখছি। এইখানে রাখছি, এই যে এরকম করে আগে নিচ্ছি, একটু আমের শেপ দিয়ে আম সন্দেশ করছি। আবার ভেতরে একটু পাল্প দিচ্ছি, এটা একটু ঘন করা পাল্প, এই যে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি ভেতরে। এই ভেতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরকম করে দিয়ে এটা আমি এখন শেপ দিয়ে দেবো। শেপ দিয়ে দিয়েছি, উপরে একটুখানি আমি এটা পাতলা করে দিয়ে নিচ্ছি, তারপরে হাতে লাগবে না, তখন পাতলা করে দিয়ে নিলাম। এইবার আমের শেপটা দিয়ে দিচ্ছি, পুরো পুরো আমের শেপটা এসে যাবে। এটা কড়া পাকও করতে পারেন, এটা আমি মাঝারি করেছি, কড়া পাক করলেও করে নিতে পারেন। এটা একটু নরম করেছি, নরম থাকলে খেতে খুব ভালো লাগে।
এর আগেও করেছি, আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। এর আগে আগে যখন করেছি আমি। আর একটা লবঙ্গ, এই বোটাটা দিয়ে দিচ্ছি। লবঙ্গ হয়ে যাচ্ছে। এই যে বোটাটা দিয়ে দিলাম, এই বোটাটা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি একটা ছোট্ট পাতা এর পাশে গেঁথে দিচ্ছি। এই যে এরকম করে একটা পাতা ধরছি, এইরকম করে একটা পাতা করে দিচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি। এইগুলো আমি সবই এইভাবে আমি গড়ে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা বন্ধ করে দেবেন একটুখানি পাতলা করে দিয়ে, এরকম, তাহলে আর হাতেও লাগবে না, একটু গড়ে নিতে সুবিধা হবে। এইটা এই গোটাটা গেঁথে দিচ্ছি। এই লবঙ্গ দিয়ে দিচ্ছি, লবঙ্গর এই যে লবঙ্গ দিয়ে গেঁথে দিলাম। গোটার মতো লাগছে। এই যে একটা করে পাতা পরে দিয়ে দিতে পারি। এখন আমার এক হাত আটকা, তো সেই জন্য করা যাচ্ছে না। এরকম এই পাতা আর বোটা এই থাকছে এরকম। এইটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা এখন আছে, এক্ষুনি নামালাম তো। এটা দিয়ে দিচ্ছি। এবার এরকমভাবে আমি সবগুলো গড়ে নেব, গড়ে ফিরে আসছি। আপনাদের অসুবিধে হচ্ছে না তো কোনো? এক হাতে দেখাই তো, একটু মানিয়ে নেবেন। এই যে এটা এখন শেপটা হাতে করে নিয়ে, দু হাতে একটু লাগবে আর কি, দু হাতে তুলে নিয়ে আমি শেপটা ঠিক করে নিচ্ছি। এরকম এইভাবে আমি গড়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই আমের ভেতরে আমের পাল্প ভরা এই সন্দেশ হয়ে গেছে। আম সন্দেশটা করেছি, আপনারা করে দেখবেন। এটা খেতে খুব ভালো লাগে। ওই পাল্পটা ভেতরে দিয়েছি তো, ওই যেরকম তালশাঁস সন্দেশের থেকে রস বেরোয়, এটা রসের থেকে একটু ঘন আর কি, পাল্পটা করে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। ভেঙে যখন খাবেন, কেটে যখন খাবেন, ওইটা ভেতরে মুখেও পড়বে, ভেতর থেকে বেরোবে। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন লাগে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ধন্যবাদ বন্ধুরা। এটা কেটে দেখুন ভেতরে, আমি তখন খেয়াল নেই, আপনাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়নি, তাই কেটে আর একটু দেখিয়ে দিলাম। ভেতর থেকে এই যে পাল্পটা দিয়েছিলাম যে, আর খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন আপনারা করে। ভালো থাকবেন।